এই টেবিলে স্যালাড কোথায়? হ্যাঁ, কখন দেবে স্যালাডটাকে? দে। আমাদের সারা দেশ থেকেই লোক আসে, এখনো পর্যন্ত কলকাতার পুরো লোকই কলকাতার সঙ্গে আদার্স স্টেটের লোক আছে, যেমন ছত্তিশগড়ের লোক আছে আর আসামের লোক আছে। এখন আমি শুধু এটুকু বলবো যে আমাদের মিক্স ফ্রাইড রাইসে যে মটন, চিকেন, ডিম, চিংড়ি দিয়ে হয়, সেই মিক্স ফ্রাইড রাইসটা হয়তো নিয়েছে। আর মটন বিরিয়ানি, আমাদের জনপ্রিয় মটন বিরিয়ানি 1.5 কেজি, যে বিগ সাইজ বিরিয়ানি 1.5 কেজি, এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে বড় সাইজ 1.5 কেজি মটনের বিরিয়ানি, যেটা আমার প্লেটটা এখনই উঠবে, আমি নিয়ে উপরে আসবো, তার আমরা একটা ভিডিও করে দেখতে পাবেন যে 1.5 কেজি বিগ সাইজ মটন, যেটা কি হবে, ঝরে ঝরে পড়বে, ঝাড়া দিলে ঝরে ঝরে পড়বে। আমি একটু আগে 1200 গ্রাম প্লেট সার্ভ করলাম, নিচে দুখানা 1200 গ্রাম রান বিরিয়ানি, সেটাও একান্ত আপন চাকদাতে। খেতে গেলে আসতে হবে চাকদা একান্ত আপন, 1200 গ্রাম রান বিরিয়ানি আর 1.5 কেজি রান বিরিয়ানি একান্ত আপন চাকদাতে। আর পিওর ভেটকি মাছ, যেটা গঙ্গার কাঁচা ভেটকি, আমি এখন নিচে কাটবো মাছ, যেহেতু আজকে রোববার প্রচুর মাছ কাটতে হবে। সেই 1.5 কেজি সাইজ, 12 কেজি সাইজের ভেটকি এখন আমি কাটবো। 12 কেজি গঙ্গার ভেটকি কাঁচা, চাকদা একান্ত আপন। আর 1200 গ্রাম 1.5 কেজি রান, শুধু কি হবে, ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে। আর আমাদের 500 গ্রাম হান্ডি বিরিয়ানি, মটন হান্ডি বিরিয়ানি, যেটা 500 গ্রাম, একটা পিসের ওজন হলো 500 গ্রাম, সেই হান্ডি বিরিয়ানি সেটাও আমরা নিয়ে এসেছি একান্ত আপন চাকদা। আমরা বলেছি মটন খাইয়ে ভারতবর্ষের মানুষকে মুগ্ধ করে নিয়ে আসবো চাকদা একান্ত আপনে। শুধু কিসের জন্য? মটন ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে। একদম একদম। আর চিন্তা নেই, মোটামুটি বংশল মোহনার আজকের ব্লগটা হিট, যাকে বলে একেবারে ভাইরাল। তো দাদা এতক্ষণ ছিলেন আমাদের সাথে, শুনে নিয়েছেন আপনারা বা তোমরা। তো দাদা সেই স্পেশাল ডায়লগ শোনার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসে, আমরাও কিন্তু এসছি। যদিও কল্যাণী থেকে চাকদা খুব একটা দূরত্ব নয়, বাট স্টিল দাদাকে ভিজিটেই প্রথমবার করলাম, এবং এত প্রাণ খোলা, এত হাসি খুশি মানুষ, এবং এত মানুষের ভিড় সামলে, সারাদিনের কাজ সামলে, যে উনি এভাবে দিল খোলা, দিল দরিয়া মেজাজে সারাদিন থাকেন। এবং আমাদের যারা যারা আমরা আসি, সেটা কাস্টমার হোক বা যারা আমার মতো ব্লগার হোক, তাদের যেরকম আবদার তিনি রাখেন, তার জন্য দাদাকে ধন্যবাদ এবং স্যালিউট। তোমাদের একান্ত আপনের এন্ট্রান্সটা একটু এই সুযোগে দেখিয়ে দিই। অনেক দিনের ইচ্ছা ছিল জানো তো, যে একটু একান্ত আপনটা ভিজিট করব। কল্যাণী থেকে বেশি দূরেও নয়, আর বিরিয়ানি তো আমার ভীষণই ফেভারিট। তো সেই জন্য সেদিনকে আর মিস না করে, মানে সুযোগের সদ্ব্যবহার করে পৌঁছে গেছিলাম একান্ত আপন চাকদাতে। এবং দাদাকে দেখার লোভ অনেক দিনের ছিল। তো চলে গেলাম এবং দেখলাম নিচে ওদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু আমাদের জন্য ওরা বললেন, যেহেতু আমরা ব্লগ করতাম, তো আমাদের জন্য বললেন যে ওপরটা পারফেক্ট হবে। তো সেই মতো আমরা ওপরে চলে গেছিলাম, এবং ওপরটা কিন্তু সত্যি খুব সুন্দর করে সাজানো, মানে ছিমছাম। হ্যালো সবাইকে। আজকে মোহনা কোথায় পৌঁছে গেছে সেটা নিশ্চয়ই পেছনের লেখাটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো আলাদা করে বলার কিছু অপেক্ষা রাখে না আমি কোথায় এসেছি আজকে। তার আগে বংশল মোহনা পেজের আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো একান্ত আপনে যখন এসেছি, তখন কি খাবো সেটার আন্দাজও তোমাদের কিন্তু হয়ে গেছে। অর্ডার দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র অর্ডারটা আসার অপেক্ষায়। তারপর টেস্ট করে বলবো ঠিক কেমন লাগলো। তো তোমরা যারা এসছো তারাও কিন্তু আমাকে জানিও তোমাদের ঠিক কেমন লাগে এখানে এসে। তো আমাদের সামনে দেখতেই পাচ্ছ তোমরা, এসে গেছে যে দুটো জিনিস এখানকার স্পেশালিটি, সেটা আমি অর্ডার করেছিলাম। দুটোই সার্ভ করা হয়ে গেছে। তার মধ্যে একটা হচ্ছে অবশ্যই মাটন বিরিয়ানি, আর একটা হচ্ছে এখানে চিকেন এগ ফ্রাইড রাইস, এবং তার সাথে হচ্ছে চিলি চিকেন। তো এখানকার তো বিরিয়ানি অবশ্যই মানে দাদার ফেমাস ঝরে ঝরে পড়ছে বিরিয়ানি, তো সেটাও খাবো, আর তার সাথে ফ্রাইড রাইসটাও খাবো। কেননা যতদূর আমি শুনেছি, আমি জানি, সেটা হচ্ছে এখানকার কিন্তু ফ্রাইড রাইসটা কিন্তু বরাবরের, মানে অনেক দিন আগে থেকেই ভীষণ ফেমাস। তো দেখা যাক কোনটা কিরকম টেস্ট। তো আমরা আগে যেটা টেস্ট করে দেখবো সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। তো এখানে দেখো দিয়েছে যেটা, সেটা হচ্ছে স্যালাড দিয়েছে, মানে গ্রিন স্যালাডের মধ্যে পেঁয়াজ দিয়েছে, শসা দিয়েছে, আর একটা গ্রিন চাটনি দিয়েছে। এই গ্রিন চাটনিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে বিরিয়ানির সাথে। এবার টেস্ট করার পালা হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানিতে কিন্তু একটা বেশ ভালো সাইজের মাটনের পিস দিয়েছে, দেখতেই পাচ্ছ। এবং মাটনের পিসটা একটু ভেঙে দেখিয়ে দিই, যথেষ্ট নরম, ভীষণ নরম। এবং তার সাথে দিয়েছে একটা ডিম বরাদ্দ, যেটা বিরিয়ানিতে থাকে, আর তার সাথে আলুটা একটু দেখে নিই, নরম আছে, হোপফুলি দেখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, আলুটা কিন্তু যথেষ্ট নরম আছে। তো এবার টেস্ট করার পালা।
তো একটু জাস্ট যেভাবে বিরিয়ানি খায় আর কি মানুষে, মানে বেসিক্যালি আমার মতো আর কি বিরিয়ানি ভোগ যারা, তো একটু মাটন ভেঙে নিলাম, একটু তার সাথে আলু নিলাম, আর একটু ডিম নিলাম। ডিমটা যদি আমি মানে লাস্টে খেতে ভালোবাসি জমিয়ে জমিয়ে, তো দেখা যাক। সুন্দর খেতে। আমি হালকা করে একটু পেঁয়াজ নিয়ে নেবো। যদি আমি বিরিয়ানির সাথে যেটা আরেকটু পছন্দ করি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, দেখবো যে যদি পাওয়া যায়, বাট পেঁয়াজ দিয়ে বিরিয়ানি ইজ টু গুড। তো চলো সেকেন্ডের গ্রাসটা মুখে জাস্ট চালান করে দেওয়ার অপেক্ষা। দারুণ। আমরা শুধু বিরিয়ানিটা এনজয় করি, তারপর ফ্রাইড রাইসটা খেয়ে বলছি ঠিক কেমন লাগবে। বিরিয়ানিটা তো টেস্ট করে নিয়েছি, একেবারে যাকে বলে হেভেন ছিল। এবার টেস্ট করার পালা হচ্ছে ওদের স্পেশালিটি, সেটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। তো বিরিয়ানি খেয়েছিলাম পাতি হাত দিয়ে, কিন্তু এটা তো চাইনিজ, তো হাত দিয়ে আর ঠিক গেল না ব্যাপারটা। চপস্টিক্স দিয়ে তো খাওয়া আজ অব্দি শিখলাম না, চামচে ভরসা। তো হ্যাঁ, আমি টেস্ট করবো, তার আগে একটু দেখিয়ে দিই তোমাদের। সেটা হচ্ছে দেখো কি বড় বড় চিকেনের পিস দিয়েছে এখানে, মানে সত্যি সত্যি পিসেই কিন্তু আমি ফিদা হয়ে গেলাম। তার সাথে কাজু আছে, কিশমিশ আছে, অনেক রকমের ভেজিটেবলস মানে ক্যারট এবং অনেক কিছুই আছে রয়েছে সেখানে। তার সাথে দেখে নেবো যে বাদ বাকি আর কি কি দেওয়া আছে। অনেক রকম ভেজিটেবলস আছে যেরকম বললাম, আর টেক্সচারটাও যথেষ্ট ভালো। তো আমি আপাতত শুকনো মুখে একটু বিরিয়ানিটা খেয়ে দেখছি ঠিক কেমন লাগবে, তারপর আমি চিলি চিকেন দিয়ে ট্রাই করবো। সত্যিই ভালো। আমি অনেকদিন বাদে একটা ভালো ফ্রাইড রাইস খেলাম। আর এবার একটু আমি চিলি চিকেন দিয়ে টেস্ট করবো। চিলি চিকেনের আমি একটু গ্রেভিটা নিয়ে নিলাম, এবং তার সাথে এখানে প্রচুর লোকজন হয়ে যাচ্ছে। তো আমি জানি না ঠিক কতটা আমাকে, মানে আমি কতটা অডিবল হচ্ছি, কতটা আমার আওয়াজ শোনা যাচ্ছে। চিলি চিকেনের পিসটাও দেখো তোমরা, কিন্তু যথেষ্ট ভালো। আমি একটু জুম করে দেখাতে বলবো চিলি চিকেনের পিসটা ঠিক কেমন। যথেষ্ট ভালো পিস, এবং আমার যতদূর মনে হচ্ছে এটা সলিডই পিস দিয়েছে, মানে যাকে বলে আর কি আমরা বলি না ভুসি দিয়ে দিয়েছে, মানে চিকেনের থেকে বেশি ভুসি তো না, একদমই না। তো আমি টেস্ট করছি, ভীষণ গরম ধোঁয়া উঠছে, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, বাট স্টিল আমি ট্রাই করছি। ভালো, হালকা একটা স্মোকি ফ্লেভার আছে, যথেষ্ট ভালো। তবে হ্যাঁ, ফ্রাইড রাইসটা কিন্তু একেবারে 9/10 আমি দেবো। আর বিরিয়ানি তো বললামই আগেরটা। তো যাই হোক, আমি খাবার এনজয় করতে থাকি, তোমরা অবশ্যই এখানে ভিজিট করো আর আমাকে জানিও তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন। আর অবশ্যই বংশল মোহনা পেজটাকে ফলো করতে ভুলো না। একদম পেট যাকে বলে পুরো ভরে জয় ঢাক অবস্থা, দেখতেই পাচ্ছেন বা পাচ্ছ তোমরা প্লেট দেখে, যে একদম পরিপাটি করে একেবারে চেঁচে পুজে পুরো খাবার সাবার, মানে কিছু আর বাকি নেই আর কি। তো এরকমই টেস্ট ছিল আজকের খাবারগুলো। এইভাবেই একান্ত আপন মানে চাকদার একান্ত আপন এগিয়ে যাক, সেম কোয়ালিটি মেনটেন করে এবং সেম সার্ভিস দিক, এটাই আশা করব। আমার ব্লগ কেমন লাগলো জানিও, আর কমেন্ট করে অবশ্যই বলো যে তোমরা এখানে এসে ঠিক কীরকম এক্সপিরিয়েন্স করে থাকো। চলো, ফলো করতে ভুলো না। আজকে তাহলে আসি, দেখা হবে, টাটা।